ফরিদপুর ৪ সংসদীয় আসনে ভাঙ্গা উপজেলার ২ ইউনিয়নকে পার্শ্ববর্তী সংসদীয় আসন ২-এ অন্তর্ভুক্ত করণে লাগাতার মহাসড়ক অবরোধ কর্মসূচির পর সংবাদ সম্মেলন করছে এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত জানতেই যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আনিসুর রহমানের সাথে। আনিসুর, সংবাদ সম্মেলনে এলাকাবাসী কি কি দাবি করছেন? সংবাদ সম্মেলন হচ্ছে, বিশেষ করে গত ৪ তারিখে নির্বাচন কমিশন যে গেজেট ঘোষণা করেছেন, সেই গেজেট ঘোষণার পর থেকে কিন্তু এই এলাকার মানুষ খুশি উঠেছে এবং ৫ তারিখ থেকে কিন্তু এখানে অবরোধ এবং অবস্থান কর্মসূচি হয়েছে এবং আজকেও কিন্তু তারা সংবাদ সম্মেলন করছেন এবং এই সংবাদ সম্মেলনে তারা আসলে কি দাবি করছেন আমরা তাদের কাছে একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ ভাই। আপনারা জানেন যে ১১৭ বছর যাবৎ এই ভাঙ্গা, আলগি এবং হামিদদের সাথে আমরা একত্রিতভাবে ছিলাম, একভাবে ছিলাম। হঠাৎ করে আমাদের নির্বাচন কমিশনার সাহেব আমাদেরকে নরকান্দার সালতার সাথে সংযুক্ত করেছে। আমরা ৫ তারিখ থেকে আমরা অবরোধ আন্দোলন করতেছি। আমাদের দাবি হলো একটাই, সেটা আমরা ভাঙ্গা ছিলাম, ভাঙ্গার সাথে থাকবো, এই ফরিদপুর ৪ আসনের সাথেই আমরা থাকবো। এর জন্য যদি আমাদের শহীদ হওয়া লাগে, সে শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, ভাঙ্গার জনগণ এবং আলগি ইউনিয়ন এবং সাধারণ। আজকে সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য একটাই, সেটা হলো আমরা ভাঙ্গার জনগণ, ভাঙ্গা এবং আলগি হামিদি আমরা ভাঙ্গার সাথে থাকতে চাই। আমরা ভাঙ্গার সাথে। বিপাশা, আপনি যেমনটি শুনছিলেন যে এই আলগি এবং হামিদির যে ২টি ইউনিয়ন পাশের সংসদীয় আসন ২-এ অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারছেন না এবং তারা চাচ্ছেন যে এই ২ ইউনিয়ন যে কোনো মূল্যেই হোক তাদের এই সংসদীয় আসন ৪-ই তাদেরকে বহাল রাখতে চান। এর জন্য যা করবেন। এই ছিল আমার কাছে এই সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ তথ্য।